আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের তৈরিকৃত ইউপিএসগুলো কেন লম্বা সময় ব্যাকআপ দিতে পারে না বা এর ব্যাটারি প্যাকটি 100% চার্জ হয় না। তো এটিকে ফুল চার্জ করতে হলে আমাদের কত এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে হবে সেটি দেখব আজকের ভিডিওতে। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইউপিএসটির পুরো সেটআপকে আমরা 12 ভোল্টে করে থাকি, সেজন্য এটিকে চার্জ করতে হলে আমাদের প্রয়োজন হয় 12 ভোল্টের একটি চার্জার। তো ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে 15 থেকে 20 মিনিট পর অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তোর ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী ইউপিএসটি ব্যাকআপ দিতে পারে না। তো এর কারণ হলো এই ইউপিএসটির ব্যাটারি প্যাকটি 100% চার্জ হয় না। তো এই ইউপিএসগুলো নর্মালি 12 ভোল্ট 500 এমএএইচের অনুজ চার্জার দিয়ে চার্জ করে থাকে। তোর ওয়াট হিসেবে আমরা পাবো 6 ওয়াট। আপনি যদি 1 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করেন তাহলে এখানে পাবেন 12 ওয়াট। তো বেশিরভাগ রাউটারগুলো 9 ভোল্ট 1 এম্পিয়ারের হয়ে থাকে। তো এটিকে চালাতে হলে আমাদের প্রয়োজন হবে 9 ওয়াট। আর আপনার যদি 500 এমএএইচের হয় তাহলে প্রয়োজন হবে 4.5 ওয়াট। আর অনুগুলো চালাতে প্রয়োজন হবে 6 ওয়াট। আর আপনি যদি 1 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করেন তাহলে ইনপুটে পাবেন 12 ওয়াট। রাউটার এবং অনু চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে সর্বমোট 10 ওয়াট এবং ইউপিএসটি চার্জ করার জন্য অবশিষ্ট থাকবে 2 ওয়াট। তো এই 2 ওয়াট দিয়ে ইউপিএসটিকে চার্জ করা পসিবল না। তো ইউপিএসটির ক্যাপাসিটি 1000 এমএএইচ হলে এটিকে চার্জ করতে হলে সর্বনিম্ন 12 ওয়াট প্রয়োজন হবে। তো আপনি যদি একটি 2 এম্পিয়ারের চার্জার ব্যবহার করেন তাহলে ইউপিএসটিকে চার্জ করার জন্য আপনি পাবেন 14 ওয়াট, যেটি দিয়ে আপনি এই ইউপিএসটিকে খুব সহজেই চার্জ করতে পারবেন। তো আরও যদি ক্লিয়ারভাবে বলি, তো আমরা রাউটার এবং অনু চালানোর জন্য নর্মালি 2টি চার্জার ইউজ করে থাকি, কিন্তু ইউপিএস কানেক্ট করলে আমরা একটি চার্জার দিয়ে 2টি ডিভাইস ব্যবহার করে থাকি এবং এখান থেকে এক্সট্রা পাওয়ার নিয়ে আমরা ইউপিএসটিকে চার্জ করার চেষ্টা করি, যেটা আদৌ পসিবল না। তো ইউপিএসটিকে চার্জ করতে হলে এখানে চার্জারের এম্পিয়ার বেশি করতে হবে। তো আপনি লাইট অন 12 ভোল্ট 5 এম্পিয়ারের এই চার্জারগুলো ব্যবহার করে ইউপিএসগুলোকে 80 থেকে 90% মতো চার্জ করতে পারবেন। আর এই চার্জারগুলো 12.5 ভোল্ট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে, যে কারণে 12 ভোল্টের ডিভাইসগুলো কোনো ধরনের সমস্যা হয় না। তো আপনি চাইলে একটি বুস্ট কনভার্টার সংযুক্ত করে এই ইউপিএসটিকে 100% চার্জ করতে পারবেন। তো আমার হাতে আপনারা এক্সেল 6009 মডেলের একটি বুস্ট কনভার্টার দেখতে পাচ্ছেন। তো এই মডিউলটি ব্যবহার করে এখন আমরা দেখব ইউপিএসটিকে 100% চার্জ করা যায় কি না। তো এর সাথে আমি একটি ফিমেল এবং একটি মেল পোর্ট সংযুক্ত করে নিলাম। এখন যদি আমরা এই চার্জারটির ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.57 ভোল্ট। তো চার্জারটিকে আমরা মডিউলের সাথে সংযুক্ত করে নিলাম। তো এই মডিউলটিকে ইউপিএসের সাথে কানেক্ট করার পূর্বে এর ভোল্ট অবশ্যই পরিমাপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 40 ভোল্ট। তো এখানে থাকা ট্রিমিং পুটের মাধ্যমে এর ভোল্টটিকে আমরা কমিয়ে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.3 ভোল্ট। তো এখানে আমরা সর্বনিম্ন ভোল্ট 30 ভোল্ট সিলেক্ট করব। তো এখানে আমি 30.1 ভোল্ট সিলেক্ট করে নিলাম, কারণ ইউপিএসটির সাথে কানেক্ট করার সাথে সাথে ভোল্ট একটু ড্রপ করে যাবে। তো আপনি মোটামুটি 30 ভোল্টের কাছাকাছি রাখবেন। তো চার্জ করার পূর্বে যদি আমরা ইউপিএসটির ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 11.9 ভোল্ট। তো মডিউলটিকে আমরা ইউপিএসের সাথে কানেক্ট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.7 ভোল্ট। তো বুঝতে পারছেন আমাদের ইউপিএসটিতে এখন চার্জ হচ্ছে এবং আমাদের মডিউলটি সামান্য পরিমাণে হিট হচ্ছে, কারণ এখানে আমরা 0.5 ভোল্ট বুস্ট করেছি। তো প্রায় 40 থেকে 50 মিনিট চার্জ করার পর এখন আমাদের ইউপিএসটি ফুল চার্জ হয়ে গেছে, যে কারণে আমাদের মডিউলটি আর হিট হচ্ছে না। তো চার্জিং অবস্থায় এখন যদি আমরা ইউপিএসটির ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.94 ভোল্ট এবং চার্জিং ছাড়া অবস্থায় আমরা পাচ্ছি 12.78 ভোল্ট। তো বুঝতে পারছেন আমাদের ইউপিএসটি 100% চার্জ হয়েছে। তো এই মডিউলটি ছাড়াও আপনারা চার্জার দিয়ে সরাসরি 80 থেকে 90% চার্জ করতে পারবেন। তো অনেকে আমাকে কমেন্ট করছে 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে ইউপিএসটিকে চার্জ করা যায় কিনা। তো এই ট্রান্সফরমার দিয়ে আপনারা ইউপিএসটিকে চার্জ করতে পারবেন, তবে এর আউটপুট ভোল্ট বেশি হলে 12 ভোল্টের ডিভাইসগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখন যদি আমরা ট্রান্সফরমারের ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 19 ভোল্ট, কিন্তু ইউপিএস চার্জিং অবস্থায় এই ট্রান্সফরমারের আউটপুট ভোল্ট কিন্তু ড্রপ করে যাবে। তো এই ইউপিএসটি চার্জিং অবস্থায় দেখতে পাচ্ছেন এর আউটপুটে এখন আমরা পাচ্ছি 12.8 ভোল্ট। তো আপনারা এখানে অটোকাট সার্কিট বা ডায়োড সংযুক্ত করে এর ভোল্টকে কমিয়ে আপনারা ইউপিএসটিকে চার্জ করতে পারবেন। তো এই ট্রান্সফরমারের আউটপুট ভোল্ট যদি আপনারা 30 ভোল্টের ভিতরে রাখতে পারেন তাহলে ইউপিএসটিকে চার্জ করতে পারবেন এবং ডিভাইসগুলো কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনারা চাইলে এই চার্জারটি ব্যবহার করে ইউপিএসটিকে 100% চার্জ করতে পারবেন। তো এখানে থাকা রেগুলেটরের মাধ্যমে আপনার প্রয়োজন মতো আউটপুট ভোল্ট নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ইউপিএসটি চার্জ করতে হলে সর্বনিম্ন 2 এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে হবে। তো আপনি চাইলে 5 এম্পিয়ারের চার্জার দিয়েও খুব ফাস্ট টাইমে ইউপিএসটিকে চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।